বাংলায় নতুন মন্ত্রীদের আংশিক তালিকা ঘোষিত। অর্থমন্ত্রী হলেন স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী হলেন জগন্নাথ চ্যাটার্জি, স্কুল শিক্ষামন্ত্রী হলেন দীপক বর্মন, শিল্পমন্ত্রীর দায়িত্বে তাপস রায়, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ মুখার্জি, কৃষিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন দুধকুমার মণ্ডল, পরিবহন ও শ্রমমন্ত্রীর দায়িত্বে অর্জুন সিং, অনগ্রসর শ্রেণী ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। যে তালিকাটা আস্তে আস্তে আংশিক তালিকা যদিও কিন্তু কিছুটা করে হলেও বাড়ছে, যতটা তথ্য বারবার উঠে আসছে সেগুলো আমরা আপডেট করতে থাকছি এবং আপনাদের জানাচ্ছি। বাংলায় নতুন মন্ত্রীদের যে তালিকা ঘোষিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চ্যাটার্জি, স্কুল শিক্ষামন্ত্রী হলেন দীপক বর্মন। এক্ষেত্রে বলা ভালো যে এর আগে 15 বছর ধরে আমরা শিক্ষা দপ্তর দেখেছিলাম বা শিক্ষামন্ত্রী দেখেছিলাম, সেই শিক্ষা মন্ত্রককে দুভাগে ভাগ করা হয়েছে। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চ্যাটার্জি, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, শিল্পমন্ত্রী তাপস রায়, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ মুখার্জি, কৃষিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন দুধকুমার মণ্ডল, পরিবহন ও শ্রমমন্ত্রীর দায়িত্বে অর্জুন সিং, অনগ্রসর শ্রেণী ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। আমরা কথা বলেছিলাম ক্রীড়া ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী ইন্দ্রনীল খাঁর সঙ্গে। তিনি কি জানিয়েছেন শুনুন। হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ইন্দ্রনীল খাঁ। এই মুহূর্তে তিনি রয়েছেন নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে এবং আমাদের রিপাবলিক বাংলার মুখোমুখি। অনেক শুভেচ্ছা ইন্দ্রনীল বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। মন্ত্রী হিসেবে প্রথমবার স্বাগত। ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন, কি কি পরিকল্পনা যদি আগে একটু বলেন। আমরা বলি সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। এর আগে সরকার খেলা হবে নাম করে আমরা দেখেছি মেসিকাণ্ড কী হয়েছে। আর আমাদের ছেলেমেয়েরা ফুটবলার, ভালো ভালো ছেলেমেয়েরা তারা এখানে সুযোগ পাচ্ছে না। ফুটবল বলুন, ক্রিকেট বলুন, ইন্ডিয়ান টিমে আমাদের ইন্ডিয়ান প্লেয়ার, এখন একজন ওয়েস্ট বেঙ্গলের প্লেয়ার দিতে পারছি না। ফুটবল টিমে সেখানে আমাদের বাঙালিদেরকে, আমাদের ছেলেমেয়েরা গিয়ে অন্য রাজ্যে গিয়ে খেলছে সন্তোষ ট্রফি, এই পরিস্থিতি। তো সেই পরিস্থিতিতে আমাদের বিশেষ করে আমাদের যুব সমাজ তাদেরকে যেভাবে করে বঞ্চিত রেখেছে দীর্ঘদিন ধরে, এর আগের দুটো শাসক দল সিপিএম এবং তৃণমূল মিলে, সেখানে আমাদের কাছে বিশেষ করে যুব সমাজকে যাদেরকে পরিযায়ী বানিয়ে দিয়েছিল, সেই যুব সমাজকে আমরা পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা, এটা আমাদের দায়িত্ব। যারা এখানে ইকুয়াল অপরচুনিটিস পায়, যাতে এখানে তাদের যে বিভিন্ন, যে একদিকে যেমন মেধা, তার সাথে বিভিন্ন যে পারদর্শিতা আছে, বিভিন্ন যে স্কিলস আছে, সেইগুলোকে যাতে বিভিন্ন জায়গায় নিয়ে আসতে পারে, তারা সেই অপরচুনিটিস পায় বিকাশের। তো সেগুলো আমাদের কাছে বিশেষ নজর থাকবে। ক্রীড়া দপ্তর মানে তো শুধুমাত্র ক্রিকেট বা ফুটবল না, তার মধ্যে অনেক রকম খেলাধুলো রয়েছে এবং সেইগুলোর দিকেও কি নজর দেওয়ার চেষ্টা করবেন এক একটা জায়গা ধরে ধরে? আমাদের টেনিস, শুটিং, ব্যাডমিন্টন, আর্চারি, সেগুলো আমাদের ভাবতে হবে। আমরা অলিম্পিক্সে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধি কত বছর হয়ে গেছে পাঠাতে পারছি না। এশিয়ান গেমস, অলিম্পিক্স, কমনওয়েলথ গেমস, সেখানে আমাদের ছেলেমেয়েদেরকে আগামী দিনে তাদের সেখানে ফেয়ার করার সুযোগ, আর সুযোগের সাথে সাথে তারা যাতে আমাদের দেশকে এবং পশ্চিমবঙ্গকে, পশ্চিমবঙ্গবাসীকে, বাঙালিকে গর্বিত করতে পারে, তার জন্য আমরা বিভিন্নভাবে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার, খেলো ইন্ডিয়ার মাধ্যম দিয়ে তাদেরকে বিশেষ সাপোর্ট ইকোসিস্টেম তৈরি করা, এটা আমাদের বিশেষ প্রায়োরিটি। এর আগের যিনি ক্রীড়ামন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস, তিনি এই মুহূর্তে মেসি মেসআপ কাণ্ডের জন্য জর্জরিত। আজকে তার একটি মামলাও ছিল, রক্ষা কবচের মামলা হাইকোর্টে। হাইকোর্ট প্রশ্ন করেছে, বিচারপতি স্পষ্ট প্রশ্ন ছিল, মেসি কি ওনার বন্ধু হন? ওনার আইনজীবীর কাছে, মামলাকারীর আইনজীবীর কাছে। তো এই মুহূর্তে আপনি ক্রীড়ামন্ত্রী, আবার কি মেসিকে আনার একটা কোনো রকম উদ্যোগ নেবেন? কারণ একটা মেসি মেসআপ কলকাতা দেখেছে, পশ্চিমবঙ্গ দেখেছে, গোটা বিশ্ব দেখেছে। দেখুন, লিওনেল মেসি বলুন বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলুন, তারা আমাদের বিশ্ববন্দিত ফুটবলার। তারা আগামী দিনে পশ্চিমবঙ্গে আসবে, কলকাতায় আসবে, শিলিগুড়িতে আসবে, সেটা আমরাও চাই। কারণ তাদের দেখে অনুপ্রাণিত এবং উৎসাহিত হয় আমাদের তরুণ যুব সমাজ। তার সাথে সাথে এটাও আমাদের ভাবতে হবে যে আমাদের ছেলেমেয়েরা আগামী দিনের যারা মেসি হতে পারে, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা যাতে আগামী দিনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হতে পারে, সেই জায়গায় নিয়ে যাওয়া, আমাদের স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারকে সেই জায়গায় নিয়ে আসতে হবে। তৃণমূলে একাধিক বিপ্লবী দেখা যাচ্ছে যারা বিরোধী শিবিরে চলে যাচ্ছে। আরও একটি নাম আজকে সামনে এসছে, সায়নী ঘোষ। সায়নী ঘোষও বিরোধী ক্ষুব্ধ শিবিরে
দিকে জয়েন করার চেষ্টা করছে। আপনার হাতে এখনো ভোটের কালি আছে, তার আগে তৃণমূল দলটাই প্রায় উঠতে বসেছে। কি বলবেন এই সায়নী ঘোষ বা সুস্মিতা দেবদের নিয়ে? যে দলের নীতি হয় দুর্নীতি, সেই দলের ভবিষ্যৎ সেরকমই হবে। ভবিষ্যতের ভূতের ভবিষ্যৎ সেটা সায়নী ঘোষও ভালো জানবে। তিনি নিজে বোধহয় ওরকম একটা সিনেমাতে অংশগ্রহণ করেছিলেন। আমরা শুনলাম ইন্দ্রনীল খাঁ যা বলছিলেন, যেভাবে তিনি কাজ করতে চাইছেন এবং যেটা বারবার যে কোনো মন্ত্রী, যারা নতুন মন্ত্রিসভার সদস্য যারা দফতর পেয়েছেন, তারা যতবারই কথা বলছেন একটাই কথা বলছেন, যে দুর্নীতি যে অপশাসন দেখে এসেছে পশ্চিমবঙ্গের মানুষ, সেখান থেকে আবার ধৃত গৌরব ফিরিয়ে আনতে হবে বাংলার। এবং ক্রীড়া ক্ষেত্রে যে কলঙ্কিত অধ্যায় মেসি কাণ্ড, সেই জায়গা থেকে হোক বা সব মিলিয়ে খেলার জগতে যাতে বাংলাকে আবার সেই জায়গায় নিয়ে যাওয়া যায় যেখানে আমরা ছিলাম, সেই জায়গায় যাতে নিয়ে যাওয়া হয় এবং তার থেকেও আরও ভালো করতে হবে, সে কথাই বলছেন ইন্দ্রনীল খাঁ। আমরা কথা বলেছিলাম বনমন্ত্রী মনোজ ওরাওয়ের সঙ্গেও, তিনি কি জানাচ্ছেন শুনুন। প্রধানমন্ত্রীকে, মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীকে ধন্যবাদ দিই, আমাদের মুখ্যমন্ত্রী সবার প্রিয় মাননীয় শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ দিই, বিচার পরিবারকে ধন্যবাদ দিই, নেতৃত্বকে। তার সাথে অবশ্যই আপামর সমস্ত জনগণকে আমাকে বন দপ্তর দেওয়া হয়েছে, তার সাথে পরিবেশকে আপনাদের প্রত্যেকের আশীর্বাদে, প্রত্যেকের ভালোবাসায়, প্রত্যেকের সায়েসানে আশা করি বাংলার এদের প্রতি আমি অবশ্যই কোনো কিছু করে দেখাবো। আমি আমার দায়িত্ব অবশ্যই নিষ্ঠার সাথে পালন করব। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং যেভাবে নতুন দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, মনোজ ওরাও তার জন্য একদিকে ধন্যবাদ জানাচ্ছেন এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। প্রত্যেকেই কিন্তু এই কথা বলছেন, কারণ বড় চ্যালেঞ্জ প্রত্যেকের জন্য। যে কোনো দফতরের এই মুহূর্তে দাঁড়িয়ে যে জায়গায় রয়েছে, যে তলানিতে গিয়ে ঠেকেছে বাংলার প্রত্যেকটা মন্ত্রক, এবং সেই জায়গা থেকে তাদেরকে, সেই সমস্ত দফতরগুলোকে, সেই সমস্ত মন্ত্রককে তুলে আনা, সেই সঙ্গে মানুষকে, নাগরিকদের পরিষেবা দেওয়া, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। কিন্তু প্রত্যেকেই বলছেন ভালোভাবে কাজ করা হবে, অনেক গতিতে কাজ করা হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।